কিছু বলো না, ছেড়ে দিতে পারো না। মা দরজা খোলো, আমার ছেলেটা মরে যাবে, দম বন্ধ হয়ে যাবে। ললিতা, ললিতা, ললিতা দেখ না কোথায় 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 জল আছে, যেখানে জল আছে ললিতা তাড়াতাড়ি জানো। রেহান, বলবি আগুনটা লাগলো কি করে এখানে? আমি তো কিছু বুঝতে পারছি না। ফিরকি তুমি কি করছো? ফিরকি কি করবো, কি করবো? কি হলো ঠাকুর? তোমার পুজোর দিনে কি হলো ঠাকুর? দয়া করো, দয়া করো ঠাকুর, দয়া করো। দাদু ভাই, কি করে হলো বড় দিমনি? দেখ না বাবা, ও দাদু ভাই, ফিরকি 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 চোখ ফিরকি ফিরকি। ফিরকি চোখটা খুল না, ফিরকি। ও মা, মা ওকে বলো না চোখ খুলতে। ফিরকি, এই ফিরকি, 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 ওঠ ওঠ, আস্তে আস্তে ধর, আস্তে হাতটা দেখ, আস্তে। ফিরকি তুমি ঠিক আছো তো? ফিরকি তোমার খুব জ্বালা করছে না? না রেহান বাবু, আমি ঠিক আছি। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ওখানে আগুনটা লাগলো কিভাবে? ভাগ্যিস ফিরকি সময় মতো পৌঁছে গিয়েছিল, না হলে তো অনর্থ ঘটে যেত। তাছাড়া দরজাটা বাইরে থেকে লক হলো কি করে? হ্যাঁ রে, হ্যাঁ ওই তো ছিল, ফিরকি তো ঘরে ঢুকেছিল, তারপর বেরোবার সময় হয়তো। মা চুপ, একদম চুপ। আমার অপরাধের শাস্তি আমার ছেলেটা পেতে যাচ্ছিল মা। তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো, আমাকে তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো আমায়।
প্লেজেন্ট সারপ্রাইজ। সত্যি আপনি আসাতে যে কি খুশি হয়েছি আমরা। প্লিজ আসুন। প্লিজ। আমি কিন্তু আজকে একা আসিনি, আমার কিছু আত্মীয় স্বজন এসেছেন আমার সঙ্গে। তাই নাকি? তো তারা কোথায়? ডাকুন তাদের। এই কিরে লক্ষ্মী রানী, তোরা দাঁড়িয়ে কেন? আয় ভেতরে। নমস্কার নমস্কার, কি সৌভাগ্য কি সৌভাগ্য। আরে এসো 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 এসো। মাকে দেখবে, এসো এসো। কি সুন্দর ঠাকুর হয়েছে দেখ। একটু বসো তোমরা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনাদের বাড়িতে এসে সত্যি ভীষণ ভালো লাগছে। সবাই মিলে কি সুন্দর পার্টিসিপেট করছেন পুজোতে। একদমই তাই। এ তো প্রতিবারই হয়, তবে এবারটা একটু স্পেশাল। কি রোমা বল? মানে আপনি এসে আমাদের বাড়ির পুজোর মানটা বাড়িয়ে দিলেন। এই বাবা এইভাবে বলবেন না, আমার লজ্জা লাগছে। ফের কি মা তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব। এ কি রে, হাতটা পুড়লো কিভাবে? হ্যাঁ লক্ষ্মী, এতদিন ফিরকির শিক্ষার সাহসের জন্য গর্ববোধ করতাম, কিন্তু আজও যা করেছে তাতে আমার ধারণা আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ সারা জীবনের জন্য ওর কাছে ঋণী হয়ে গেল। অসাধারণ ঘটনা ঘটিয়েছে। আশা করি বাড়ির সবার সেটা মনে থাকবে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ও আজ রেহানের প্রাণ বাঁচিয়েছে। ললিতা দিদি, ইনি ছোটি বহুর মা আছেন না? ও হ্যাঁ। अच्छा अच्छा ललिता दीदी, ये लोग भी तो हमार बच्चा जैसे ही আছে, তো এরা আমার বাচ্চার খোঁজ দিতে পারবেন না? দেখো খোঁজ দিতে পারবে কিনা সেটা তো আমি তোমাকে বলতে পারবো না, তবে এই পুজোর কাজ বাড়িতে মিটে গেলে তুমি না একটা কাজ করো, তুমি একটু ওদের সঙ্গে আলাদা করে কথা বলো। লক্ষ্মী দিদি, রানী আর পার্বতী দিদি, ওদের আমি যেভাবে চিনি ওরা নিজেদের প্রাণ দিয়ে হলেও তোমাকে সাহায্য করবে, এটুকুনি আমি তোমাকে বলতে পারি। আপনার অনারে কিন্তু আজকে সন্ধ্যেবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তাই আমার অনারে? Yes. আসলে একটা পুজো বাড়িতে ফাংশন না হলে কিন্তু ইনকমপ্লিট লাগে। তুমি তাই। এবার আমার অনারে যখন ফাংশনটা হচ্ছে আমি একটা রিকোয়েস্ট করতে পারি? রিকোয়েস্ট কেন? আপনি অর্ডার করুন। না 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 রিকোয়েস্ট বলছি যে সবাই তো পারফর্ম করবে, তাহলে পার্বতী, রানী আর লক্ষ্মীও যদি পারফর্ম করে। আরে এ তো দারুণ ব্যাপার, এর আগে তো ভালো আন্টির গলে আমরা গান শুনেইছি। এবার না হয় তোমাদের তিনজনের পারফরমেন্স একসাথে দেখবো, কি বলো? তা কি করবে এরা? ওই ঢোল বাজিয়ে নাচ? দেখো বাবু, আমি একটা কথা আগে থাকতে বলে রাখছি, এটা কিন্তু একটা ভদ্রলোকের বাড়ি, তার উপরে আবার দুর্গা পুজো হচ্ছে। এখানে যেন ওই সমস্ত ধিতিং ধিতিং না হয়। ও সমস্ত ওদের করতে বলো গিয়ে ওই রাস্তাতে, এখানে সব মানায় না। না ম্যাডাম, আপনি যার কথা বলছেন সেটা ওদের পেশা। আপনাদের সকল ভদ্র সমাজে যারা ব্যাংকে চাকরি করে বা যারা কলেজে লেকচার দেয়, তারা পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে কি টাকা গোনে না লেকচার দেয়? তারাও তো গান বাজনাই করে, ওরাও তাই করবে। আপনাকে তো সেন্সিবল মানুষ বলে জানতাম, আর আপনি এইটুকু বুঝতে পারলেন না। তা কি করবে শুনি? সেটা না হয় সারপ্রাইজ থাক। আপনারা যারা মানুষদের সমাজ থেকে বাইরে রেখেছেন, যাদের সমাজ থেকে বাইরে রেখেছেন, তাদের কাছে সংস্কৃতির আলো কতটা পৌঁছলো সেটা না হয় পরেই দেখবেন।
করেছে, আবার কি নাকামি শুরু করেছে। কিন্তু দুপুর থেকে দেখছি উল্টো মরুকে, আমি আর তেল দেবো না। দিদি কি ভালো গান গায় না। সুন্দর গাও তুমি, আবার সাক্ষাৎ সরস্বতী তো তোমার গলায় বাস করেন। অপূর্ব অপূর্ব। মিষ্টিমা কি দারুণ গান গাইলে তুমি। আরে দিদি ভাই ভীষণ ভালো গান গেয়েছিস। মীনাক্ষী দেবী, আই মাস্ট সে দিভাই কিন্তু প্রথমবার এরকম জনসমক্ষে এত সুন্দর গান গাইলো শুধুমাত্র আপনার অনারে। তাই নাকি? এটা আমার সৌভাগ্য, আমি বেশ কিছু ভালো ভালো মানুষের ভালোবাসা পেয়েছি। ভাস্কর বাবু কোথায়? যার এরকম স্ত্রী, যা এত ভাগ্য, যা তিনি কিছু বলুন, উনি কোথায়? ম্যাডাম আসলে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং এসে গেছিল বলে উনি বেরিয়ে গেলেন চট করে। ভাস্কর দা আমাকে বারবার বলে গেল আপনাকে ইনফর্ম করে দিতে। আপনি এত মুগ্ধভাবে গান শুনছিলেন, আপনাকে ডিস্টার্ব করেনি তাই। হে বাবা, আজকের দিনেও আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদার অংশবিশেষ পারফর্ম করবে আমাদের খুব প্রিয় মানুষেরা। মণিপুর রাজার ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও রাজকুলে যখন চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্ররূপে পালন করলেন। রাজকন্যা অভ্যেস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা এবং রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছিলেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ।
এই নৃত্যনাট্য মীনাক্ষী দিয়ে আমাদের শিখিয়েছেন, সব কৃতিত্ব ওনারই। এবার বলুন ম্যাডাম, কেমন লাগলো ওদের পারফরমেন্স? হ্যাঁ, কে নাচ গান? ওটা ওটা নাচ গান হলো? আমার কি হাসি পাচ্ছিল। রেহান চল। মা, এসব কি বলছেন বলুন তো? তোমার মুখ থেকে কি প্রশংসা বেরোয় না ঠাম্মি? আদৌ কি এই ব্যাপারে তুমি কিছু বুঝেছো? দেখুন, কিছু মনে করবেন, আপনি কিন্তু একটু গায়ের জোরে খারাপ বলছেন। এতজন মানুষ এখানে রয়েছে, প্রত্যেকের পছন্দ হয়েছে, করুন না একটু প্রশংসা। আপনি ছোট হয়ে যাবেন না তাতে? আপনার কাছে আমার শিখতে হবে নাকি? আপনার কাছে আমাকে শিখতে হবে কোনটাকে প্রশংসা করব আর কোনটাকে করব না? শুনুন, কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগালেই না সে ময়ূর হয়ে যায় না, বুঝেছেন? কাক কাকই থাকে, খোঁচাবেন দেখবেন কা কা করে উঠল। আচ্ছা, এই যে এরা আজকে আমাদের উঠোনে নাচ গান করলো বলে কি আমাদের জাতে উঠে গেল? যে হিজড়ে সেই হিজড়েই রয়ে গেছে। প্লিজ প্লিজ এবার থামুন। ও, আমি থামবোটা কেন? ভুল কি বলেছি যে থামবো? এই, তোমরা এখানে কি করছো? ভাস্কর দা ওদের পার্সোনালি ইনভাইট করেছে। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম আছে। কি? আলবাত আছে। আমি এই বাড়ির ছেলে। দাদা নিজের ফায়দার জন্য যাকে খুশি আমাদের বাড়িতে নিয়ে আসবে, হ্যাঁ, আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে, আমি মেনে নেব না। ছি ছি ছি, মা দুর্গার সামনে অপবিত্র মেয়েরা এসে নাচ গান করছে। রোমা, তুমি জানো এরা বস্তিতে থাকে, হিজড়ে বৃত্তি করে, শুধু তাই নয়, সমাজের চোখে এরা পতিতা। রুদ্রবাবু, এই রুদ্র, এই রুদ্র প্লিজ। তোমার সাহস তো কম নয়? তুমি আমার এই আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছো, চোখ রাঙাচ্ছ, হ্যাঁ? মনে রাখো, এটা আমারও বাড়ি। হ্যাঁ, এখান থেকে চলে যাও। আমার বাড়ি, আমি অপবিত্র হতে দেবো না। যাও যাও, দূর রাখাতে দেবো। রুদ্রবাবু, অনেকক্ষণ ধরে আপনার এই অপমান আমরা সহ্য করছি। আপনি কাউকে সম্মান দিতে নাই পারেন, কিন্তু তা বলে কাউকে অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আর একটা বাজে কথা আপনি যদি আমাদের সম্পর্কে বলেন, আপনাকে আমি খুন করে ফেলবো। মা! शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै